তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ওয়ার্ক অ্যান্ড এনার্জি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা ডিসকাসটা অবশ্যই দেখবে। ঠিক আছে, কাজ এবং কার্য বলতে শক্তি এবং কার্য বলতে শক্তি কার্য দুটো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো তোমাদের এখানে কিছু স্টেপ ফিজিক্যালি স্টেপ তোমাদের করে নিতে হবে। ঠিক আছে, দেখো আমি 4টে পয়েন্ট মেনলি বলবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা একটুখানি দেখবে। ঠিক আছে, ফিজিক্যাল এক্সটেনশন অর মেন্টাল এক্সটেনশন ডোন্ট অফ দ্য কনফিউজ, মানে কনফিউজড হবে না। ফিজিক্স অফ ডিফাইন্স অফ দ্য ওয়ার্ক অফ দ্য উইথ অফ দ্য এভরিডে মোশন ওয়ার্ক। মানে আমরা প্রত্যেক দিন কিন্তু একটা না একটা কোনো কাজ করছি। ঠিক আছে, যে কোনো কাজ, সেটা অফিস কাজ হোক, সেটা নিজের পড়াশোনার কাজ হোক। ঠিক আছে, তার মধ্যেও আমাদের কিন্তু একটা মোশন কাজ করছে। ঠিক আছে, দীর্ঘদিন মোশন কাজ করছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের 4টি পয়েন্ট কী বলেছে ফার্স্ট অফ অল জানতে হবে। ঠিক আছে, দেখো তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে, দেখো এ স্টুডেন্ট অফ দ্য হেভি দ্য চেয়ার অফ দ্য আর্ম দ্য লেন্থ অফ দ্য সার্ভিয়াল মিনিট, মানে কিছু মিনিটের জন্য আমাদের যে চেয়ারটা ভারী চেয়ারটা থাকে সেটাকে আমাদের স্টুডেন্ট ধরে রাখতে পারে। ঠিক আছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সটেনশনের কারণে। ঠিক আছে, যে ওয়ার্ড অফ দ্য ওয়ার্ক অফ দ্য কমন দ্য ইউজার অফ মিনস। ঠিক আছে, তারপর যে স্টুডেন্ট ক্যারি অফ দ্য বাকেট অফ দ্য ওয়াটার অফ দ্য অ্যালং দ্য হরিজন্টাল অফ দ্য পাথ অফ দ্য ওয়ার্কিং দ্য কনস্ট্যান্স অফ ভেলোসিটি। একটা স্টুডেন্ট একটা জলের যে বাকেট থাকে সেটাকে বহন করে সরাসরিভাবে, যে পাথ থাকে এবং ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে। তারপরে হচ্ছে এ স্টুডেন্ট অ্যাপ্লাই ফোর্স অফ দ্য এজেন্সি অফ দ্য ওয়েল। ঠিক আছে, আমাদের একটা স্টুডেন্ট একটা দেয়ালকে সরাসরিভাবে, ওয়েল মানে কি? ওয়েল মানে হচ্ছে দেয়াল। ঠিক আছে, দেয়ালের মধ্যে কিন্তু অ্যাপ্লাই ফোর্স মানে কি ফোর্স দেয়? এক্সটার্নাল ফোর্স দেয়। ঠিক আছে, ইন্টারনাল ফোর্স কিন্তু তখনই বেরোয় যখন বস্তুর যে রেজিস্ট্যান্স বল, ঠিক আছে, রেজিস্ট্যান্স ফোর্স যেটা আছে সেটা আমাদের রেজিস্ট্যান্স বল আবদ্ধ করে। ঠিক আছে, স্টুডেন্ট অফ দ্য অ্যাপ্লাই দ্য হুইল দ্য ডে অফ দ্য প্রিপেয়ার অফ দ্য এক্সামিনেশান, মানে একটা স্টুডেন্ট পড়াশোনার দিনে কিন্তু তার পরীক্ষার আগে কিন্তু প্রিপেয়ার হয়ে থাকে। ঠিক আছে, এ মাইন্ড অফ দ্য সার্ফেস অফ দ্য অ্যাবাউট অফ দ্য সিচুয়েশন ওয়ার্ক নো ওয়ার্ক ডান অ্যাকর্ডিং টু ডিফাইন্স অফ দ্য ওয়ার্ক ইজ ফিজিক্স অফ দ্য এফোর্ট অফ দ্য রিকোয়ার অফ দ্য অল কেসেস, মানে আমাদের প্রত্যেকটা কারণ হচ্ছে আমাদের এফোর্ট দরকার। ঠিক আছে, এফোর্ট না ছাড়লে আমাদের কিন্তু কাজ হয় না। ঠিক আছে, ডেফিনেশানস অফ ওয়ার্ক ফিজিক্সের ভাষায় ওয়ার্ক হচ্ছে ইভিন দ্য থট দ্য এফোর্ট দ্য রিকোয়ার অফ দ্য অল কেসেস। এটা তোমাদের মাথায় রাখবে। ঠিক আছে, বলতে কাজ বলতে আমরা কী বুঝি? কাজ হচ্ছে আমাদের কাজের ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু, মানে আমাদের ওয়ার্ক ডানের সূত্র হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমাদের বলতে গেলে ফোর্স দিচ্ছে, আমি কালকেই কিন্তু কালকে একটা টপিক বানিয়েছিলাম কাজের বিষয়, যেখানে আমি বলেছিলাম যে এখন ধরো একটা টেবিল আছে। ঠিক আছে, টেবিলের মধ্যে তুমি ডাস্টার রেখেছো, ডাস্টারটাকে তুমি এখানে তোমার এটা হচ্ছে এখান থেকে ফোর্স দিচ্ছ, দেওয়ার পর সে এইদিকে কিছুটা পজিশান আগিয়েছে। ঠিক আছে, এখানে ফোর্স দিচ্ছে, এটা পি ফোর্স। ঠিক আছে, এখানে পি ফোর্স, তাহলে এখানে ডিস্টেন্স, তাহলে সেখানে ডিস্টেন্স যখন কিছুটা সরে গেল, মুভ করলো, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা বলি ওয়ার্ক। ঠিক আছে, কাজ। ঠিক আছে, এবার হচ্ছে দেখো দি কনসেপ্ট অফ ওয়ার্ক। ঠিক আছে, ইন দ্য ফিজিক্স অফ দ্য ওয়ার্ড অফ দ্য ওয়ার্ক, মানে আমাদের ভৌত বিজ্ঞানের একটা শব্দ হচ্ছে কার্য, যেটাকে ডিফাইন করা হয় পিসেসেস অফ মিনিং, একটা নিখুঁত অর্থ, যেটা ইমেজেস ইয়োর কার, তুমি তোমার কারকে নিয়ে ইমাজিনেশান করো যে সি ফিগার। ঠিক আছে, একটা ফিগার দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে ফিগার দিয়েছে, এই ফিগারটা তুমি মনে করো। ঠিক আছে, দেখো এখানে তোমাদের আমি বলেছিলাম এটা একটা ডাস্টার, কিন্তু এই যে একটা ব্যক্তি, এটা ধরো তুমি। ঠিক আছে, তুমি, আর এটা হচ্ছে তোমার গাড়ি।
ঠিক আছে। এখানে তুমি কি ফোর্স দিচ্ছ, এখানে ফোর্স দিচ্ছ এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। এক্সটার্নাল ফোর্স কোথা থেকে দিচ্ছ, তোমার হাত দিয়ে দিচ্ছ, তাহলে এটা কি হ্যান্ড ফোর্স হলো, ঠিক আছে। হাত দিয়ে বলে গাড়িটাকে তুমি ঠেলছো কোন ডাইরেকশানে, এই ডাইরেকশান, আমি অ্যারোটা কোন দিকে দিচ্ছি, এই দিকে, ঠিক আছে। তার মানে এই ডাইরেকশানে তুমি দিচ্ছ, ঠিক আছে। তোমার গাড়িটা কোন ডাইরেকশানে আছে, এই ডাইরেকশানে আপনার এই ডাইরেকশানে আছে, ঠিক আছে, কিন্তু মোমেন্ট এরম দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হলো, ওয়ার্ক ডান ইকুয়াল টু আমি বলেছিলাম ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে, বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। মানে তোমার গাড়িটাকে তুমি ঠেলছো, কিন্তু এইখানে কি বলছে দেখো, এখানে কি বলছে কনসেপ্টে কি বলেছে দেখো, এখানে বলেছে দেখো যে ইউর কার অফ দ্য সিন ফিগার হ্যাজ বিন রান অফ দ্য আউট অফ ফিউল, মানে তোমার যে পেট্রোল বলো আমাদের গাড়িতে যে ডিজেল থাকে, তো সেই ক্ষেত্রে ডিজেলটা তোমার শেষ হয়ে গেছে, ঠিক আছে। ইউ হ্যাভ দ্য পুশ, তুমি ডাউন দ্য রোড অফ দ্য গ্যাস স্টেশন, তো তুমি গ্যাস স্টেশনে নিয়ে যাওয়ার জন্যে তুমি কি করছো, তুমি গাড়িটাকে পুশ করছো, মানে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছ। তাহলে এখানে কি ফোর্স অ্যাপ্লাই করেছে, মানে ফোর্স হচ্ছে আমাদের পুশ অ্যান্ড পুল। এখানে পুশ হচ্ছে তার মানে এটা টেনসাইল বা কম্প্রেস, মানে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে ইউ আর ফ্রেন্ড অফ পুশ, মানে তুমি গাড়িটার ভেতর, মানে দুজন আছে, একজন ভেতরে আছে, দুজন আছে, তোমার বন্ধুকে তুমি বললে যে পিছন দিক থেকে ঠেলতে, এবং সাপোজ তুমি কি বললে মনে করো এখানে বলছে পুশ এ কার অফ দ্য কনস্ট্যান্স অফ দ্য হরিজন্টাল ফোর্স, মানে তুমি হরিজন্টাল ফোর্স মানে কি সামান্তরিক বল, ঠিক আছে, সামান্তরিক বল বা লব্ধদায়িক বল, ঠিক আছে, যেখানে আমাদের কার কী করছে ঠেলছে তোমার বন্ধু। ইফ ইউ কার ডাজ নট মুভ, মানে তোমার গাড়ি কিন্তু সরছে না, নো ওয়ার্ক, কাজ করছে না, ইজ ডান মানে করছে না। সাপোজ মনে করো হি ইজ ইনক্রিজ অফ ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স দ্য পুশ অফ দ্য কার অফ দ্য হার্ডেড অফ দ্য ইফ ইউ দ্য স্টার্ট অফ দ্য মুভিং অফ দ্য ডাজ নট দ্য ওয়ার্ক অফ দ্য কার, ঠিক আছে। আমাদের যখনই তুমি কারটাকে স্টার্ট করছো, শুরু করছো, চালাচ্ছো, তো সেই ক্ষেত্রে সেখানে কোনো কাজ করছে না, ঠিক আছে। কাজ করবার জন্য কি থাকবে, তার মধ্যে কোনো ডিজেল বা ফিউল জাতীয় জিনিস, যাতে আগুন জ্বালিয়ে সেই জিনিসটাকে আমি চালু করব, স্টার্ট করব, সে আমার ডিজেল কিন্তু শেষ হয়ে আছে। ডিজেল শেষ হয়ে গেলে কী হবে, আমাকে গাড়িকে ঠেলে ঠেলে নিয়ে যে আমাকে কিন্তু গ্যাস স্টেশন, মানে আমাকে যেখানে পেট্রোল ডিজেল প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টে নিয়ে যে আমার গাড়িতে তেল ভরলে আমাদের গাড়িটা মুভ করবে, ঠিক আছে। এখানে দেখো এখানে তোমাদের বলছে, এখানে দেখো এখানে কী বলেছে, এ পার্সন অফ দ্য এক্সট্রা ফোর্স অফ দ্য কার অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য লেফট দি ওয়ার্ক ডান বাই দ্য হিম দ্য আর অফ দ্য কার, ঠিক আছে। একজন ব্যক্তি আছে যে তার অতিরিক্ত ফোর্স, মানে এক্সট্রা ফোর্স মানে কি, মানে এক্সট্রা ফোর্স দিয়ে তার গাড়িটাকে ডিসপ্লেস টু দ্য লেফট, মানে লেফট করছে, মানে ডান দিকে ডিসপ্লেস করছে, মানে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। দি ওয়ার্ক ডান ইজ দ্য ডান বাই দ্য হিম দ্য কার, মানে তাহলে আমাদের ওয়ার্ক ডান ইকুয়াল টু কত, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে আমি তোমাদের ঘরে বলে দিলাম, আগেও যদি তোমরা এক্সাম্পল দেখো যে এখানে দেখো হোয়াট ইজ দ্য, এইখানে তোমাদের বলে দিয়েছে দেখো, ওয়ার্ক ইজ দ্য নট ডান বাই দ্য অবজেক্ট আনলেস অফ দ্য মুভ দ্য অ্যাকশন অফ দ্য ফোর্স। তাহলে আমাদের ফোর্স কখন কাজ করছে, যখন কোনো একটা অবজেক্ট, মানে যেমন ওই কারটা যখন সরছে, দে অফ দ্য অ্যাপ্লিকেশান দ্য ফোর্স অ্যালং দ্য কনস্টিটিউট অফ দ্য ওয়ার্ক, ফর এক্সাম্পল হোয়েন দ্য স্টুডেন্ট দ্য হোল্ড দ্য চেয়ার হিজ হ্যান্ড, মানে যখন কোনো একটা ছাত্র বলো সে তার চেয়ারটা তার হাত দিয়ে ধরছে, হি ইজ দ্য এক্সট্রা ফোর্স, সে কিন্তু তার চেয়ারের মধ্যে কী দিল, চেয়ারের মধ্যে সাপোর্ট দিল বা এক্সট্রা ফোর্স দিল। বাট দ্য ওয়ার্ক ডান অন দ্য চেয়ার ডাজ নট মুভ, মানে কিন্তু তোমার হাত দেওয়ার আগে কিন্তু তোমার কী ছিল, চেয়ারটা স্টেবল ছিল বা ফিক্সড পজিশানে ছিল, ঠিক আছে। তারপরে সে যখন ধরলো, হাত দিয়ে যখন সাপোর্ট দিল, তখন সেখানে এক্সট্রা ফোর্স কিন্তু সে অ্যাপ্লাই করলো, ঠিক আছে। সাম অফ দ্য এক্সাম্পল অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট অফ ওয়ার্ক অফ গিভেন বিলো, মানে আমরা
কার্য সম্পর্কে আরও ভালোভাবে কনসেপ্ট ধারণা করব। পুশ দ্য বক্স অফ দ্য লাইনিং অফ দ্য সারফেস, মানে আমাদের যে বক্সগুলো থাকে সেই সারফেসগুলোকে পুশ করা হয়। এবং দি বক্স অফ মুভ অফ ডিস্টেন্স, মানে আমি সেই বক্সটাকে কিন্তু মুভ করার সাথে সাথে কিন্তু একটা ডিস্টেন্স পজিশানে নিয়ে যেতে পারি, ঠিক আছে। দি এক্সট্রা ফোর্স অফ দ্য অন দ্য বক্স অফ দ্য গটেড অফ দ্য ডিসপ্লেসমেন্ট সিচুয়েশান দ্য ওয়ার্ক ডান, মানে আমাদের সেই সমস্ত সিচুয়েশান মানে হচ্ছে অবস্থা, ঠিক আছে। সেই অবস্থায় দেখো এখানে তোমাদের বেশিরভাগ এখানে একটা ব্যক্তি, এই দেখো এখানে একজনকে এরকম করে ঠেলছে, ঠিক আছে, নিয়ে যাচ্ছে, এখানে ধরছে একজন দূর থেকে এখানে ঠেলে নিয়ে যাচ্ছে, আর এখানে একটা ব্যক্তি বক্সটাকে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। দি কনসেপ্ট অফ দ্য ওয়ার্ক, এইটাই হচ্ছে কাজ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ম্যান অফ পুশ অফ দ্য ট্রলি দ্য মুভ অফ দ্য ডিস্টেন্স, তাহলে 1 নম্বর ছবিটা কী বলেছে দেখো, 1 নম্বর ছবিটা দেখো বলেছে যে এই যে 1 নম্বর ছবিটা ফিগার নাম্বার এ, ঠিক আছে, এই ছবিটা কী বলছে, পুশ দ্য বক্স অফ দ্য লাইনিং অফ দ্য সারফেস, মানে ঠেলতে সেই বক্সটাকে সারফেস এরিয়ার মধ্যে কিন্তু বক্সটাকে ঠেলে নিয়ে যাচ্ছে, কিন্তু বক্স অফ মুভ মানে বক্স কিন্তু সেই ডিস্টেন্সে মুভ করছে, মানে দূরত্বে মুভ করছে। ধরো বক্সটা এই পজিশানে ছিল, বক্সটাকে এই পজিশানে নিয়ে আসা হলো, ঠিক আছে। তারপরে কী বলেছে, ইউ অফ দ্য এক্সট্রা ফোর্স, মানে এই মানুষটা তুমি কিন্তু এটা ধরো তুমি, ঠিক আছে, এই তুমিটা কী করছো, এই বক্সটাকে কী করছো, পুশ দিচ্ছ, ঠিক আছে, ঠেলতে কী করছো, নিয়ে যাচ্ছ বক্সটাকে, ঠিক আছে। কিন্তু বক্স গটেড অফ দ্য ডিসপ্লেস দ্য সিচুয়েশান দ্য ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স, ঠিক আছে। মানে তুমি ফোর্স কী দিচ্ছ, এক্সট্রা বা হ্যান্ড ফোর্স, ঠিক আছে, বা এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, হলো। তারপরে হচ্ছে 2 নম্বর ছবিতে কী বলেছে দেখো, 2 নম্বর ছবিতে যে হচ্ছে এ ম্যান দ্য পুশ অফ ট্রলি অফ মুভ দ্য থট অফ ডিস্টেন্স, ঠিক আছে। আমাদের একটা মানুষ একটা ট্রলিকে কী করছে, একটা ট্রলিকে মুভ করছে এবং পুশ করার সাথে সাথে ট্রলিটা কী করছে, একটা ডিস্টেন্সে সরার চেষ্টা করছে, ঠিক আছে। এ ম্যান অফ দ্য এক্সট্রা অফ দ্য ফোর্স অফ দ্য ট্রলি দ্যাট দ্য ডিসপ্লেস, ঠিক আছে। একটা ম্যান কী করছে, সেখানে এক্সট্রা ফোর্স দিচ্ছে ট্রলিটাকে, ঠিক আছে। দেখবে ট্রেন লাইন বলো, ঠিক আছে, স্টেশন বলো, ঠিক আছে, স্টেশনে দেখবে তোমরা শিয়ালদা স্টেশন যদি যাও বা হাওড়া স্টেশন যাও, দেখবে তো ব্যাগের ট্রলি থাকে, সেখানে আসে কী বলে, কুলি আসে, ঠিক আছে। কুলি এসে কী করে, ট্রলির মধ্যে ব্যাগগুলো নিয়ে হেল্প করে, তো মানে সে এটা ধরো একটা কুলি, ঠিক আছে, এই কুলির মধ্যে এগুলো তোমার যে ধরো ব্যাকেজ সাবান, ঠিক আছে, মানে তোমার সমস্ত জিনিসপত্র, ঠিক আছে, জিনিসপত্রটা তুমি ট্রলি দিয়েছো, কিন্তু সে কী দিচ্ছে, ট্রলিটাকে যখন হাত দিচ্ছে তখন সে এক্সট্রা ফোর্স দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে গাড়িটাকে, ঠিক আছে, মুভ করানোর চেষ্টা করছে, ঠিক আছে। তারপর 3 নম্বরে দেখো এ পার্সন অফ দ্য লিফট অফ দ্য ক্যাট, মানে একটা বিড়ালকে একজন পার্সন তার হাইটের মানে উচ্চতায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে। দি অ্যাপ্লাই ফোর্স, মানে সে অ্যাপ্লাই করছে ফোর্স। দি ক্যাট অফ রাইস অফ ফোর্স অ্যাপ্লাই অফ ক্যাট অফ দ্য ক্যাট হ্যাজ দ্য মুভ ইনস অফ দ্য ওয়ার্ক ডান ইজ ফিগার, ঠিক আছে, এখানে দ্য ওয়ার্ক ডান হচ্ছে। তারপর হচ্ছে দেখো তোমাদের কি বলেছে, এ ফোর্স অফ দ্য শুড বি অন দ্য অবজেক্ট, কোনো একটা অবজেক্টকে আমরা 2 ইম্পর্টেন্ট কন্ডিশন অফ স্যাটিসফাই দ্য ওয়ার্ক বি ডান, ঠিক আছে, আমরা ওয়ার্ক স্যাটিসফাই করে মাস্ট বি ইম্পর্টেন্ট একটা কাজের আছে, মানে ফোর্স অফ শুড বি দ্য অ্যাক্ট অফ দ্য অবজেক্ট, কোনো একটা অবজেক্টের ওপর আমরা যখন ফোর্স দিই, ঠিক আছে, তো কোনো একটা অবজেক্টের ওপর ডিসপ্লেস মানে কোনো ডাইরেকশান অফ ফোর্স মাস্ট বি নট পারপেন্ডিকুলার অফ ডিস্টেন্স, ঠিক আছে, আমাদের ডাইরেকশান যে ফোর্স থাকে সে পারপেন্ডিকুলারভাবে আমাদের ডিস্টেন্সে কাজ করে না, ঠিক আছে। এ হর্স অফ পুলিং কার্ট অফ দি কার্ট মুভ ডু ইউ থিঙ্কিং অফ দ্য ওয়ার্ক ডান দিস সিচুয়েশান, মানে দেখো এখানে তোমাদের একটা এটা যে ঘোড়া, ঠিক আছে, এটা হচ্ছে কাঠের গাড়ি, ঠিক আছে, কাঠের গাড়িটা কী হচ্ছে, মুভ করছে। ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করেছো, এখানেও কিন্তু ওয়ার্ক ডান হচ্ছে, ঠিক আছে। কীভাবে ওয়ার্ক ডান হচ্ছে, এই ব্যক্তিটা এই ঘোড়াটা কিন্তু আমাদের আসল খেলার
খেলা করার জিনিস, ঠিক আছে। এই কাঠের জিনিসের ওপরে কী আছে, বস্তু আছে। এইখানে কি হচ্ছে, এই বস্তুটাকে ঠেলে ঠেলে কে নিয়ে যাচ্ছে, ঘোড়াটা নিয়ে যাচ্ছে। তাহলে ঘোড়াটা কী হচ্ছে, এক্সট্রা ফোর্স দিচ্ছে, ঠিক আছে। মানুষটা ফোর্স দিচ্ছে না, ঘোড়াটা ফোর্স দিচ্ছে। ঘোড়াটা ফোর্স দিয়ে কী করছে, এই গাড়িটাকে নিয়ে যাচ্ছে, ডিস্টেন্স বরাবর এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে মুভ করছে। তো সেই ক্ষেত্রে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে। দেখো এখানে তোমাদের সিচুয়েশানটাও বলে দিয়েছে। দেখো এখানে তো এক্সপ্লেনেশান দিয়েছে বিল্ডিং কনসেপ্ট, ঠিক আছে। এখানে দেখো বিল্ডিং কনসেপ্ট দিয়েছে যে দিস ইজ দ্য সিচুয়েশান ওয়ার্ক ডান, মানে এইটাই হচ্ছে এই হাউস অফ দ্য পুল কাট, ঠিক আছে। যখন পুল কাটটাকে যখন অ্যাপ্লাই করা হচ্ছে ফোর্স, যে যখন কাঠটা মুভ করছে, যেখানে কাঠের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে ফোর্স এবং কাঠটা ডিসপ্লেস করছে, মানে কিছুটা ডিসপ্লেস মানে পরিবর্তন করছে, ঠিক আছে। ওয়ার্ক ডান ইজ হাউ দ্য কাট, ঠিক আছে। এখানে তোমাদের রিমেম্বার ডিসপ্লেসমেন্ট এবং তোমাদের ফোর্স বলতে কী বুঝি। এ ফোর্স ক্যান বি অফ দ্য পুশ অর দ্য পুল দ্য এক্সট্রা অফ দ্য অবজেক্ট ক্যান বি কজেস দ্য অবজেক্ট অফ দ্য স্পিড আপ ডাউন স্লো ডাউন অর চেঞ্জ ডাইরেকশান অ্যাজ অফ মুভ দ্য ইট ইজ দ্য শেপ অ্যান্ড সাইজ। তাহলে কী বলছে, একটা বল বলতে কী বুঝি, যখন কোনো একটা বস্তুকে, ধরো কোনো একটা বস্তু, ধরো তোমার বাড়িতে যে ডোর আছে, সেই ডোরটাকে তুমি যখন ঢোকো তখন কী করো, ঠেলো, মানে পুশ করো, ঠেলো, ঠিক আছে। তারপরে হচ্ছে যখন তুমি বেরিয়ে যাও, মানে ঘর থেকে যখন বেরো তখন কী করো, টানো, তখন কী ফোর্স দাও, এক্সট্রা ফোর্স দাও, এক্সট্রা বা ফোর্স বা এক্সটার্নাল ফোর্স। কজেস ক্যান বি অবজেক্ট অফ দ্য স্পিড আপ, মানে সেখানে কোনো একটা অবজেক্টের স্পিড মানে ডাইরেকশান চেঞ্জ হয় এবং মুভ করানো হয় এবং সাইজ অ্যান্ড শেপ কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট কি, দিস sort of distance between the initial position of the to the final position moving the object, মানে কোনো একটা অবজেক্টের ফাইনাল পজিশান থেকে ইনিশিয়াল পজিশান, মানে প্রাথমিক জায়গা থেকে অন্তিম জায়গায় যখন একটা অবজেক্ট সরতে থাকে তখন সেটাকে বলা হচ্ছে শর্টেজ ডিস্টেন্স, যেটাকে বলে শর্টেজ ডিস্টেন্সের মাঝে, মানে ছোট দূরত্বর মাঝে যখন ফাইনাল অন্তিম থেকে প্রাথমিক থেকে অন্তিম পজিশানে যখন ছোট দূরত্ব কাজ করে, সরার চেষ্টা করে, তখন সেটাকে বলে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। দেখো তোমাদের ম্যাথামেটিক্যালি অফ দ্য ডিফিনেশনস এখানে তোমাদের দিয়েছে। এই এসআই পদ্ধতি কাজের একক কি, জুল। 1 জুল সমান 1 নিউটন ইকুয়াল টু 1 নিউটন 1 নিউটন মিটার, ঠিক আছে। এনার্জিটা তো তোমাদের বুঝিয়েছি, ঠিক আছে। এটা এনার্জিটা অত জানতে হবে না, ঠিক আছে। এনার্জি যদি থাকে এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। এনার্জি হচ্ছে কিছু নয়, মানে কার্যের ক্যাপাসিটিটাকে বলা হচ্ছে এনার্জি, ঠিক আছে, কাজের ক্যাপাসিটি। এই তো এনার্জি দাম। এনার্জি কী বলেছে দেখো, এনার্জি তোমাদের যে উইথাউট দ্য লাইট কাম আওয়ার্স অফ দ্য ফ্রম দ্য সান, লাইফ অফ দ্য আর্থ অফ দ্য উইথ অফ দ্য নট দ্য এক্সট্রা, ঠিক আছে। আমাদের যে লাইট বলো, আলো বলো এবং সূর্য বলো, আমাদের জীবনে কিন্তু পৃথিবীতে কোনো এক্সট্রা এনার্জি আমাদের মধ্যে আসে না। লাইট এনার্জি মানে আলো শক্তি, প্ল্যান্ট, ঠিক আছে, উদ্ভিদ, অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল, মেনটেন অফ টেম্পারেচার অফ সাপোর্ট লাইট, ঠিক আছে। অল সোর্ট অফ দ্য এনার্জি অফ দ্য ডিফাইন দ্য কম্পালসারি এনার্জি ক্যাপাসিটি অফ ডু ওয়ার্ক, মানে
কাজের ক্যাপাসিটিটাকে বলা হচ্ছে শক্তি, ঠিক আছে। তো হোয়েন ইউ থিঙ্কিং অফ এনার্জি, তুমি কি তোমার শক্তিকে চিন্তা করো, থিঙ্ক হোয়াট অফ দ্য ওয়ার্ক অফ দ্য ইনভলভ, তোমার যখন তোমার শরীরের মধ্যেই কিন্তু মনে করো না যে তোমার শরীরের মধ্যেই কিন্তু এনার্জি থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে ফিজিক্যালি এনার্জি, ঠিক আছে, ফিজিক্যাল এনার্জি। How does of the object of the energy work, ঠিক আছে, and the object of the extra the force, another of the object of the second object or the object of the move, এটা তোমাদের আমি আগেও বলেছি আর কিন্তু বলে লাভ নেই, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের এনার্জি হচ্ছে ফর্ম এনার্জি মেকানিক্যাল ওয়েভ অফ দ্য মেটেরিয়াল অফ দ্য মিডিয়াম ট্রাভেল দ্য সাউন্ড অফ দ্য মেকানিক্যাল ওয়েভ অফ দ্য রিকোয়ার। যেমন দেখবে আজকাল যে রেডিওগুলো নেই, ঠিক আছে, রেডিও কী থাকতো, মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে, সেখানে একটা সাউন্ড থাকতো, ট্রাভেল অফ মিডিয়াম মেটেরিয়াল, ঠিক আছে। মেকানিক্যাল এনার্জিকে দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। মেকানিক্যাল এনার্জি কি, দি ক্যাপাসিটি অফ মেকানিক্যাল ওয়ার্ক ইজ কল্ড হচ্ছে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। মেকানিক্যাল ওয়ার্ক মানে যান্ত্রিক কার্যকে সেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্কের ক্যাপাসিটিটাকে, মানে মেকানিক্যাল ওয়ার্ক যেমন সমস্ত মেকানিক্যাল এনার্জিকেও ধরা যেতে পারে, ঠিক আছে। এবং হচ্ছে মেকানিক্যাল এনার্জি কিন্তু দুটো ভাগে ভাগ হয়, একটা কাইনোমেটিক আর একটা হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে। মেকানিক্যাল এনার্জি দেখো দি সাম অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনোমেটিক এনার্জি ইজ কল্ড হচ্ছে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। মেকানিক্যাল এনার্জি বলতে আমরা পোটেনশিয়াল এবং কাইনোমেটিক এনার্জিকেও বলা যেতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই মেকানিক্যাল এনার্জি। কাইনোমেটিক কী বলেছে দেখো, এটা তোমাদের মাথায় রাখবে, ঠিক আছে। কোনো একটা অবজেক্টের, ধরো একটা পৃথিবীর সারফেসকে, যার গ্র্যাভিটি অফ অ্যাক্সিলারেশন কত, গ্র্যাভিটি অফ অ্যাক্সিলারেশন 9.8 মিটার স্কোয়ার। কাইনোমেটিক এনার্জি কি, কাইনোমেটিক এনার্জি অফ দ্য অ্যাসিকিউট অফ দ্য অবজেক্ট অফ মোশন, মানে কোনো একটা অবজেক্টের যখন আমরা গতি দিয়ে এনার্জি দিয়ে অ্যাসিকিউট করে থাকি, তো সেইটাকে বলা হচ্ছে কাইনোমেটিক, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি দেখো, নট অফ দ্য কাইনোমেটিক এনার্জি বিকজ নো মোশন, ইট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। মানে পোটেনশিয়াল এনার্জি সেটাকে বলবো যেখানে আমাদের কোনো গতি কাজ করে না, ঠিক আছে, কোনো কাইনোমেটিক এনার্জি কাজ করে না, সেখানে কী কাজ করে, সেখানে পোটেনশিয়াল। দেখো এনার্জি অফ প্রেজেন্ট অফ অ্যাবাউট দ্য এক্সাম্পল, এখানে দেখো ছবি দিয়েছে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ছবি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি, যে বলছে কোনো একটা অবজেক্টের যে জায়গা থাকে সেখানে রিলেটিভ গ্র্যাভিটেশনাল অফ সোর্সেস ইজ কল্ড হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। তো আশা করছি তোমাদের আমি এইটা বলিয়ে দিলাম, ঠিক আছে।